আসন্ন লোকসভা নির্বাচনে তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি সম্মানীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তমলুক মহিলা মোর্চার ডাকে মাতৃশক্তি বন্দন সমাবেশে উপস্থিত বাংলার জননেতা তথা রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। যাকে রীতি করে দেওয়া হয়েছিল এই অযোগ্য প্রার্থী আমাদের মধ্যে শুভেন্দু অধিকারী আমরা অপেক্ষা করছি পশ্চিম বাংলার জনপ্রিয় নেতা শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার লড়াকু পশ্চিমবঙ্গের লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার জনপ্রিয় মুখ শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের বীর পুত্র শুভেন্দু দাস স্বাগতম। বীর বিপ্লবী মাটি মেদিনীপুর। এখন আমাদের ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আবার অনুরোধ করবো এইখানে শুভেন্দু বাবু সম্বন্ধে দু কথা বলার আগ্রহ আমাকে প্রকাশ করতেই হচ্ছে, কারণ এই শুভেন্দু বাবু তিনি আজ আর মেদিনীপুরের সন্তান নন, তিনি পশ্চিম বাংলার জনপ্রিয় নেতা শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার লড়াকু নেতা শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের বীর পুত্র শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের বীর পুত্র শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিমবঙ্গের লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের বীর পুত্র শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেতা শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার জনপ্রিয় নেতা শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার লড়াকু নেতা শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার জনপ্রিয় মুখ শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের বীর পুত্র শুভেন্দু দাস স্বাগতম। বীর বিপ্লবী মাটি মেদিনীপুরের বীর পুত্র শুভেন্দু দাস স্বাগতম। এখন আমাদের ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন।
আমাদের প্রিয় বিরোধী দলনেতা শুভেন্দু বাবু উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আমাদের মধ্যে। আমাদের প্রিয় প্রার্থী দাদাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আবার আমরা অনুরোধ করব। এখানে শুভেন্দু বাবু সম্বন্ধে দু কথা বলার আগ্রহ আমাকে প্রকাশ করতেই হচ্ছে, কারণ এই শুভেন্দু বাবু তিনি আজ আর মেদিনীপুরের সন্তান নন, তিনি আজ সারা পশ্চিমবঙ্গের একজন অবিসংবাদিত নেতা। এই শুভেন্দু বাবু উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই পশ্চিম বাংলার চতুর্দিকে ছুটে বেরিয়ে প্রায় একার হাতে এই চোর ছ্যাচোর দুর্বৃত্ত তোলাবাজদের দল, যে দলের নাম তিনি দিয়েছেন তোলামূল কংগ্রেস, যারা ক্রমাগত তোলা তুলতে থাকে, এই তোলামূল কংগ্রেসের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন। এই তোলামূল কংগ্রেসের বিসর্জনের ঘণ্টা আমরা সবাই শুনতে পাচ্ছি। আপনারা আসন্ন লোকসভা ভোটে আপনাদের ভূমিকা সঠিকভাবে পালন করুন। দেখতে পারবেন যে এই নির্লজ্জা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, যার মুখে এই ধরনের মিথ্যাও আটকায় না যে তার নেতারা নাকি আন্দোলন করতে গিয়ে, লড়াই করতে গিয়ে জেলবন্দি। কিসের লড়াই? তাদের এক মন্ত্রী তিনি তো খাদ্য চুরি করেছেন। খাদ্য চুরি করে মোট যে টাকা তিনি কামিয়েছেন, এটা উপার্জনের টাকা নয়। উপার্জনের টাকা আমরা বলি যে টাকা মানুষ তার শ্রম দিয়ে পায়, সেই টাকাটা উপার্জনের টাকা। যে টাকা চুরি করে, ছেঁচড়ামি করে, তোলাবাজি করে, অন্যান্য অপরাধমূলক কাজ করে যে টাকাটা তারা কামান, এই তৃণমূলের গুন্ডা তোলাবাজরা সেই কাজ করে এখনো পর্যন্ত একটা মোটামুটি হিসেব পাওয়া গেছে, তার পরিমাণ 10,000 কোটি টাকা। 1-2 টাকা নয়, 10,000 কোটি টাকা। এই খাদ্যমন্ত্রীকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাকে গ্রেপ্তার করলো, তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে আপনি গ্রেপ্তার হয়ে গেলেন, এই খাদ্য কেলেঙ্কারি সম্বন্ধে আপনি কি বলবেন? তখন তিনি একথা বলেননি যে দিদি বলবেন, তিনি বলেছিলেন দিদি সব জানেন। দিদি সব জানেন অর্থাৎ যে টাকা তিনি এই খাদ্যবস্তু অর্থাৎ চাল, গম, আটা, চিনি, এগুলো মানুষের ঘরে এসে পৌঁছানোর কথা ছিল, যেগুলো তিনি অন্যত্র ষড়যন্ত্র করে বিক্রি করে দিয়েছেন, তিনি বলছেন যে দিদি সব জানেন। তাই এটা তো স্বাভাবিক যে এই দিদি বলবেন যে আমাদের যে নেতারা জেলবন্দি, এই নির্লজ্জা মহিলা বলবেন যে আমাদের নেতারা যারা জেলবন্দি তারা আন্দোলন করতে গিয়ে জেলে গেছেন। কি আন্দোলন? তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে ভোট চাইতে আসবে, যোগাযোগ করবে, তাদের একটি ডেপো ছোকরা এখানে প্রার্থী হয়েছে, তার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু এই মন্তব্যটি করা ছাড়া যে এই টেপো ছোকরার দল যখন আপনাদের কাছে
ভোটের প্রচারের জন্য আসবেন তাদেরকে আপনারা কয়েকটা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে যে ভাই, আপনাদের ওই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ শনিবার একটি নির্বাচনী প্রচারে বলেছেন যে আমার নেতারা, আমার দলের নেতারা আন্দোলন করতে গিয়ে জেলে আছেন। তো কি ধরনের আন্দোলন তারা করেছিলেন? কোন আন্দোলনে তারা ছিলেন? এটা কি চুরির আন্দোলন? এটা কি খাদ্যবস্তু বাইরে বিক্রি করে দেওয়ার আন্দোলন? এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন? আপনারা জেনে রাখুন, এই সব চাকরি বিক্রি করে দেওয়ার জন্যে, পুরসভার চাকরি বিক্রি করে দেওয়ার জন্য অযোগ্য প্রার্থীদের কাছে লাখ লাখ টাকার বিনিময়ে তারা প্রচুর ধন উপার্জন করেছেন, প্রচুর টাকা তারা কামিয়েছেন। এই প্রশ্ন তাদেরকে করবেন যে আমাদের বাড়ির ছেলেগুলোর চাকরি কোথায় গেল? আমাদের বাড়িতে যে খাদ্যবস্তু আসার কথা ছিল, চাল, গম, চিনি, আটা, সেগুলো কোথায় গেল? তার উত্তর দাও। সেই উত্তর দিতে এই তৃণমূল কংগ্রেসের যে দালালরা ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে 25টা আসন পশ্চিমবঙ্গে, এই 42টা আসনের মধ্যে 25টা আসন পেতে চলেছে। এবং এ খবর শুধু আমরা নয়, রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নির্লজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন। এবং আমি আবার বলছি, আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ এই চুরির মক্ষী রানীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো। তিনি একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন। তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন, যিনি তার নিকট আত্মীয়। এই পরিকল্পনা করে তিনি বুঝে গেছেন যে আমি এবার চুরি করে চলে গেছি হিমালয়, আমার আত্মীয়কে বসিয়ে গেছি, বাকি চুরি চামার এটুকু সে করবে। আপনারা সন্দেশখালীর ঘটনা জানেন। এখানে শুভেন্দুবাবু উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই বিষয়ে শুভেন্দুবাবু নিশ্চয়ই আপনাদেরকে জ্ঞাত করবেন যে এই যে সন্দেশখালীর মুকুটহীন সম্রাট শাহজাহান, যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ, সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে। বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গন্ডগোল কিছু আছে, না হলে বাঘ ছাগলে পরিবর্তন হয় না। বাঘ ছাগলে এই যে পরিণত হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে রাজ্যের পুলিশ তাকে আড়াল করে 58 দিনের বেশি রেখে দিয়েছিল, কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার পারেনি, তাকে গ্রেপ্তার করতেই হয়েছিল। তারপর সে ইডির জিম্মায় চলে যায়। এখন সে রোজ হাহুতাশ এবং কান্নাকাটি করে। তার পাশে তার নেতৃত্ব আর নেই। তিনি পঞ্চায়েতের একটা কর্মাধ্যক্ষ ছিলেন, সেই পদ থেকে তার দল তাকে সরিয়ে দিয়ে নিজেদের মুখ বাঁচাতে চাইছে বা পিঠ বাঁচাতে চাইছে। এই শাহজাহান কিভাবে মহিলাদের শ্লীলতাহানি করেছে অন্তত 10 বছর ধরে
কিভাবে মহিলাদের অপমান করেছে, কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে সেই জমিটি নষ্ট করে ভেড়ি তৈরি করেছে, তার কিছু কিছু খবর এবং টিভির সংবাদ আপনারা শুনেছেন এবং পড়েছেন। এই দুর্বৃত্তদের আপনারা পাহারা দেবেন যাতে কেউ একটা ভোটও জাল ভোট দিতে না পারে বা একটা ভোটও অন্যভাবে ফলস ভোট দিতে না পারে মৃত মানুষের নামে বা অনুপস্থিত মানুষের নামে, এবং প্রচার করবেন যে এই মমতাকে একটি ভোটও নয়। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলের কাছে আবার প্রণাম জানিয়ে আবার একটি কথা, অর্থাৎ ইসকি বার 400 পারের স্লোগান তুলে বলতে চাইব যে আপনারা এমন ব্যবস্থা করবেন, যারাই যেখানে থাকুন, যে দায়িত্বেই থাকুন, যাতে একটা জাল ভোটও এই নির্লজ্জ নেত্রীর দল আসন্ন লোকসভা ভোটে দিতে না পারে। আমার প্রণাম জানুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের ভারত মাতা। আমার গ্রামে, আমার অঞ্চলে, আমার ওয়ার্ডে, আমার এলাকায় তার তালিকা দেন, বাড়িগুলো দেখান, সঙ্গে নিয়ে গিয়ে তারপরে এই ফর্মে সই করব। চিটিংবাজদের থেকে সাবধান থাকবেন। মোদিজি 82 কোটি লোককে 5 কেজি করে চাল আর গম দিচ্ছেন মাথা পিছু। কবে থেকে? করোনার পর থেকে, 2021 মে মাস থেকে। মোদিজি ঘোষণাপত্রে কি বলেছেন? যে আমি আরো 5 বছর এই স্কিমটা চালাবো। এটা পিসির গম চাল নয়, এটা কেন্দ্রের। এটা আপনাদের জানা দরকার, মায়েদের বলা দরকার। পিসি একটা হাঁড়ির ছবি লাগিয়ে দিয়েছে, হাঁড়ি চিহ্নে ভোট দিন বস্তার উপরে। এটা কেন্দ্রের। উল্টে কি হচ্ছে? মিহি চাল, এফসিআই ওই চালগুলো পাল্টে দিয়ে জ্যোতিপ্রিয় বাকিবুররা খোলা বাজারে বিক্রি করছে আর পোকা চাল প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছে। গোটা ভারতবর্ষে গম পাওয়া যায়। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম দিচ্ছে। এখানে গম পাবেন না, আটা পাবেন। কেন জানেন? এই গমগুলো সাতক্ষীরা বাংলাদেশে পাচার করছে, খোলা বাজারে পাচার করছে। আর পোকা লাগা পচা গমগুলো ওইগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করছে। এখানেও একটা ডাকাত আছে, রমেশ সাঁতরা নাকি নাম, সব জায়গায় আছে। এই মাল ঝাল, এই চোর চিটিংবাজ গোটা রাজ্য জুড়ে আছে। এই চিটিংবাজদের বিরুদ্ধে, যারা আপনাদের রেশন চাল চুরি করেছে, তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে এই নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জেতাতে হবে। নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে প্রতি বাড়িতে প্রতিদিন 70 লিটার করে জল দিচ্ছেন গোটা দেশে। কে কে পেয়েছেন? কোন কোন গ্রামে এসেছে? কোন গ্রামে আসেনি। তৃণমূল ঝেড়ে দিয়েছে সব। তাই আপনাদের এই ভোটে চোর তৃণমূলকে হারাতে হবে। আমি গরমে বেশি কথা বলবো না। মায়েরা সন্দেশখালির বদলা হবে তো? আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার সম্মান, আপনার এটা আগে। আর কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। ওর বাপের টাকা,
বন্ধ করে দেখ না। এই ব্লকে তো 5টা অঞ্চল হেরেছে, কোন গ্রামে বন্ধ করতে পেরেছে? আর এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন, সমর্থন করেন আপনারা, টিভি তো ঘুরিয়ে দেন, আমি দেখেছি। আগে হাঁ করে লোক শুনতো, এখন দেখলেই বলে চেঞ্জ কর, চেঞ্জ কর, সিরিয়ালে চলে যা। বাচ্চারা বলে পোগো দেখবো, একে দেখবো না। এত কদর্য ভাষা। বলছে রামনবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে। এটা হিন্দু, এটা জালি হিন্দু। মুসলমানদেরকে কিচ্ছু দেয়নি, তেজপাতার মতো ব্যবহার করে। আর রেড রোডে নামাজ পড়তে চলে যায়, দেখাতে যায় আমি কত। প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে? অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন, পুষ্পাঞ্জলি দিন, আপনি করতে বলবেন, তিনি করবেন। আর ইনি চলে যান রেড রোডে নামাজ পড়তে, মুসলিমরা সমর্থন করে না। একটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায়, শিক্ষার কথা শুনতে চায়, শিল্পের কথা শুনতে চায়। এত চাকরি লুট হয়ে গেল। আরে ওই চাকরিও কেন্দ্রীয় সরকারের। এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে। সাইকেলকে সাপ্লাই দেয় জানেন? ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর, মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কুশ অরোরা, অঙ্কুশ অরোরার বাবার নাম পবন অরোরা। ওই সাইকেল সাপ্লাই দেয়, পার সাইকেল 400 টাকা। দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে খোলা বাজারে, দেখেননি? এই চোর তৃণমূলকে আপনারা সমর্থন করবেন? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? একদম ঘরে তৃণমূল ভোটের প্রচারে এলে দরজা খুলবেন না, মারা খুলবেন না, ডেঞ্জারাস। জানলা দিয়ে কথা বলে বলবেন যাও যাও ভাই যাই, সব ঠিক জানি, বুঝে নিয়েছি। আমরা কথা দিয়ে যাচ্ছি বিজেপিকে সরকারে আনুন, প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, মেধাযুক্তরা চাকরি পাবে, শিক্ষাকে আমরা আধুনিক শিক্ষায় পরিণত করবো। এই তো স্কুল সব বন্ধ করে দিয়েছে। কি পেয়েছেন আপনারা মারা? 21,000 মদের দোকান, তাই তো? মদের দোকান পেয়েছেন তো? 4 লক্ষ মাধ্যমিকের ছাত্রী কমেছে, 2 লক্ষ উচ্চ মাধ্যমিকের ছাত্রী কমেছে। আর কি দিয়েছে পিসি? 21,000 মদের দোকান আর ডিয়ার লটারির ছাতা। এই আপনারা পেয়েছেন। জোর গলায় বলুন বিজেপিকে আনুন। 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব। আমরা আসামে 2,500 দিই, মধ্যপ্রদেশে 3,000 দিই, 450 টাকার গ্যাস দেব, রাজস্থানে দিচ্ছি আমরা। প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী হবে। শিল্প আসবে, প্রধানমন্ত্রী পিএম কিষানে কেন্দ্র 6,000 দেয়, আমরাও আরো 6,000 দেব। লোকশিল্পী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 1,000-এর বদলে 3,000 হবে। ভালো করে ভোট করবেন তো? ভালো করে ভোট করবেন তো? আইসিডিএস এ চুরি, আশাতে চুরি। আশার মা বোন মধ্যপ্রদেশ 20,000 বেতন দেয়, আমরা এলে 20,000 বেতন দেব। আইসিডিএস এর মা বোন আপনাদের বেতন গুজরাটের থেকেও বেশি হবে, মধ্যপ্রদেশের থেকেও বেশি হবে। কথা দিচ্ছি বিরোধী দলনেতা আমি। জোট বাঁধন, তৈরি হন। আগে 4% এসএইচজি গ্রুপে ইন্টারেস্ট ছিল, মোদিজি 2% করে দিয়েছে। আগে 10% সাবসিডি পেত এসএইচজি গ্রুপ, এখন 30% সাবসিডি পায়। আর প্রত্যেকটা গ্রুপ যারা গ্রুপের আছেন এসএইচজির 5,000 টাকা করে সব গ্রুপে ঢোকে বছরে। এটা পিসির টাকা না, ভোটের আগে ঢোকায়, দিয়ে লোক পাঠিয়ে দেয়, বলে আমি ঢুকালাম। না না না, পিসি হচ্ছে স্টিকার পিসি, স্টিকার লাগায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার গায়ে লেখায় বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে লিখে বাংলা সড়ক যোজনা, স্বচ্ছ ভারত অভিযানের বাথরুমের গায়ে লিখে মিশন নির্মল বাংলা, জল জীবন মিশনের পাইপের উপরে লিখে জল স্বপ্ন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার বিনা পয়সায় চাল আর গমের বস্তার উপরে হাড়ি চিহ্ন লিখে নিচে লিখে খাদ্য সাথী। এই হচ্ছে ধাপ্পাবাজ, ফেরেববাজ, মিথ্যাবাদী মমতা ব্যানার্জি। শাহজাহানদের পার্টি। পিঠা খাওয়া বন্ধ চাইছেন তো নাকি? না চাইছেন পিঠা তৃণমূল আরো খাক?
মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করতে হবে তো। পিঠা খাওয়া বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে। এই লোকটাকে পাঠান, এই লোকটা ভোটে দাঁড়ানোর লোক নয়। অমিত শাহজির অনুরোধে প্রধানমন্ত্রীর আদর্শে চলে এসেছে। আগস্টে রিটায়ারমেন্ট ছিল। আরে এই জায়গা থেকে কে যাবে? গঙ্গা যাবে না নর্দমা যাবে? গঙ্গা যাবে তো, নর্দমাতে কেউ হাত দেয়? আর তৃণমূলের, আমিও তৃণমূলটা করেছি এতদিন, এত দুর্দশা, ওরা মালকে প্রার্থী করেছে দেখুন। এটা আমাদের এমপি হবে, কে কে চান? আরে মহিষাদল শিক্ষা দীক্ষার জায়গা, আরে তমলুক অজয় মুখার্জির জায়গা, মাতঙ্গিনী হাজরার জায়গা, সতীশ সামন্তর জায়গা মহিষাদল, বিরাজ বাবুর জায়গা, কুমার জানার জায়গা সুতাহাটা। আপনারা এই রকম এমপি পাঠাতে চাইছেন? তাহলে বলুন এইবার আবার একবার মোদি সরকার, তাই তো? আমার সঙ্গে একটা গান গেয়ে শেষ করতে হবে। ঐচ্ছিক, যে পারবেন গাইবেন, যে পারবেন না গাইবেন না। যেটা পশ্চিমবাংলার অবস্থা নারীদের জন্য, হাঁসখালি, সন্দেশখালি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, কত বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করে প্রত্যেকদিন টিভি দেখা যায় না? এই অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে, ভয় কাটাতে হবে। আপনারা ঐচ্ছিক বসে বসে করতে পারেন। সংকোচের বিহবলতায় নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়, দুর্বলের রক্ষা কর, দুর্জনের হান, নিজের দিন নিঃস্ব হয় যেন কভু না জানো, মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়, ধর্ম যাবে শঙ্খ রবে, করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজেরে দিও কঠিন পরিচয়, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়, চুক্তি পাকা, ভয় পাবো না তৃণমূলকে, ভোট দেব পদ্ম ফুলে, আনবো নতুন প্রভাত, যেখানে যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসনই হবে আমাদের একমাত্র পথ, তাই তো? সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের বিকালে মানে সূর্য ডোবার পরে তফসিলি মোর্চা হোরখালিতে 10,000-এর সমাবেশ ডেকেছে। আমরা সবাই তৃণমূলের বিসর্জন। আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে বলছে সোমবার, আমি সোমবার বলিনি, আমি বলেছি সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে। ওয়েট, আজকে রবিবার, আজকে রবিবার অপেক্ষা করুন। সরকারি গাড়িতে চড়ে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহামৈত্রীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে যাওয়ার অভিযোগ সব জায়গায় সরকারি করছে। আপনারা যারা মুখ্যমন্ত্রী 25 তারিখে নাকি মহিষাদলে আসবে, আজকে তো কিছু কাগজ কাপ পড়ে থাকবে, ওগুলো ঝাঁটানোর জন্য আসবে। এই মুখ্যমন্ত্রী আপনার 25 তারিখে যেদিন এখানে আসবেন, দেখবেন এখানকার ডিআইসিও
ডিআইএসও, আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড কালচার হচ্ছে ডিআইসিও, তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে। লোক প্রসার শিল্পীদেরকে ইন্দ্রনীল সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন, লোক প্রসার শিল্পীদের। অতএব মহুয়া মৈত্র একই ঝাড়ে একই বাঁশি হবে, মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশি হয়। আমাদের গাঁয়ের ভাষা আছে, সরল ঝাড়ে সরল বাঁশ, পিকটি ঝাড়ে পিকটি বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে, আপনি বলুন, একটা হরিদাস পাল এসেছিল হলদিয়াতে, একদিনে 27 লক্ষ টাকা খরচ করেছে গোল্ডেন রিট্রিটে 154 জনের সভা। আর তৃণমূলের যত সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায়চৌধুরী, ওদের কি করুণ পরিণতি দেখুন। ওর নাতির বয়সী বয়স, এটা একটা চ্যাংড়াদের কর্পোরেটদের পার্টি তৈরি হয়েছে। ভোট মিটলেও কোচবিহারে অশান্তি অব্যাহত, নাটাবাড়িতে 2 বিজেপি নেতার উপরে হামলা, আইসিইউতে একজন ভর্তি রয়েছেন বিজেপি নেতা। যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো, ততক্ষণ এই কাজ তিনি চালিয়ে যাবেন। এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে উনার দোষর। আপনি দেখছেন এত মহিলা এসেছে, একটা পুলিশের ট্রাফিক নেই, ব্যবস্থা নেই। আপনি দেখবেন তৃণমূলের 1.5 পয়সার নেতা, কাটমানি খাওয়া নেতা, আমার এমপি ল্যাড থেকে টাকা তুলতো, যেটা এখানকার এমএলএ 7%, দায়ে কালি বাঁয়ে স্বরূপ, পিছনে ছবি, সামনে কমল কমল, তেলচোর, তেলে ভেজাল মিশিয়েছিল জেল করে। চোরা পরিবৃত্ত চৌর্য বৃত্তি, এই হচ্ছে তৃণমূলের মডেল। আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন। আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের, সে মালো জেল খাটা 5 মাস না কত, 6 মাস জেল খাটা। সে মালো ফোন করে বলছে, হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা, ওটা তোর বাপের জায়গা সুদর্শনের। বলছে রাম মন্দির ভেঙে তুলে দে, কি সাহস! সব গোছানো থাকবে। বিজেপি সরকার আসবে, যে অবস্থা লক্ষণ শেঠ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দেবে। আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তালপাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে। ওটা একটা মাল নাকি? ও যার, ওর সামনে হচ্ছে পিসির ভাইপো, সামনে লেখা আছে পিসি, তারপরে লেখা আছে নাম, পিছনে লেখা আছে ভাইপো। আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি। আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো কাঁথি, তমলুক, পূর্ব মেদিনীপুরে। লিখে রাখুন, লক্ষ লক্ষ ভোটে হারাবো, লক্ষ লক্ষ ভোটে হারাবো। এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে, এরা সব আমার আত্মীয়। ভোট শেষের পর দেখা গেল আপনার দলের কর্মীরা মিষ্টি খেলো আর নাচানাচি করলো তৃণমূল, রেজাল্টটা কি হবে? রেজাল্ট রাষ্ট্রবাদীরা 3, চোরেরা 0। চোরেরা 0। ওরা এটা করেছে যাতে পরের দফাগুলোতে ওদের এজেন্ট বসে। আমি আপনাকে লিখে দিচ্ছি, নিশ্চিত প্রামাণিক 54,000 ভোটে জিতেছিল গতবারে, এবারে 1,08,000-এর বেশি ভোটে জিতবে। জলপাইগুড়ির মার্জিন বাড়বে, আর মনস্টিকা কত ভোটে জিতবে কেউ জানে না, ওরা 4 লাখে গিয়ে থামতে পারে। আমার কাছ থেকে নেবেন, ও তো মর্নিং শোজটা দিয়েছে। আমার সভাতে যা লোক হয়েছে, পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোক আনিও লোক হয়নি। গতকাল আমি রতুয়াতে সভা করেছি, 10,000-এর বেশি লোক, 65% মাইনরিটি থাকে ওখানে। আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে 2,000 লোক। মমতা ব্যানার্জি এনায়েতপুরে সভা করেছে 3,000 লোক। তার থেকে 5 কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি 15,000 লোক। বাজার খুব খারাপ, খুব খারাপ। রেজিনগরে কাল রাত থেকে বোমাবাজি চলছে। রেজিনগরে কাল রাত থেকে বোমাবাজি চলছে। ফরিদের বাড়িতে বোম ফাটানো খেটেছে, যারে বোম ছিল 13টা বোম আমার কাছ থেকে নেয়। পুলিশ চাপার চেষ্টা করছে, সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে, তাই তো? আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার লোক আছে। দাদা অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর, অমিত
লেডি কুত্তার লেজে বেঁধে দিতে হবে। বেশ করেছে। গেরুয়া শৌর্যের প্রতীক, বীর্যের প্রতীক, স্বাভিমানের প্রতীক, হিন্দুস্তানের প্রতীক, ভারতবর্ষের প্রতীক। স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া। গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী। শুধু দূরদর্শনের লোগো নয়, সবাইকে গেরুয়া করা উচিত। গেরুয়া ছাড়া কোনো কাজ হতে পারে না। স্বামী বিবেকানন্দ গেরুয়া পছন্দ করতেন। গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং শৌর্যের প্রতীক। ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনারা ঐচ্ছিক বসে বসে করতে পারেন। সংকোচের বিহবলতায় নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, মুক্ত কর ভাই আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভাই আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হান। নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত কর ভাই নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভাই দুরহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভাই আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। চুক্তি পাকা, ভয় পাবো না তৃণমূলকে, ভোট দেব পদ্ম ফুলে, আনবো নতুন প্রভাত, যেখানে যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসনই হবে আমাদের একমাত্র পথ। তাই তো আশা, সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, তার কাছ থেকে আমরা এই আশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের জেলার অভিভাবিকা সম্মানিয়া তাপসীদিকে। এবার আমাদের মধ্যে বক্তব্য রাখবেন, যার আশায় আমরা এত হাজারে হাজারে মায়েরা এত গরমের মধ্যেও বসে আছি, সেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, এই মেদিনীপুরের ভূমিপুত্র সম্মানীয় শুভেন্দুবাবু। শুভেন্দুবাবুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। भारत माता की, भारत माता की जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমার মাতৃমণ্ডলী, দিদি এবং বোনেরা, 40 ডিগ্রি সেলসিয়াস ঘর্মাক্ত পরিবেশ, রবিবার ছুটির দিন, বাড়ির অনেক কাজ, তার মধ্যেও তমলুক সাংগঠনিক জেলার 7টা বিধানসভা থেকে হাজারে হাজারে মাতৃমণ্ডলী, দিদি এবং বোনেরা এখানে এসে এই সভাকে কানায় কানায় পূর্ণ করেছেন। আপনাদের অস্বস্তি এবং অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য নেতৃত্ব এবং অন্য অনেক নেত্রীরা ছিলেন, তারা কেউ বলতে চাইলেন না। বললেন
যে আপনি বলে সভা সমাপ্ত করুন, সবাই আস্তে আস্তে বাড়ি ফিরতে পারবে। তাই আমি আপনাদের প্রথমেই প্রণাম নিবেদন করে অল্প দু চারটি কাজের কথা আমি নিবেদন করব। আজকের এই সভার সঞ্চালিকা বোন নীলিমা আমাদের এই সভায় সভানেতৃত্ব করছেন তমলুক সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী বোন অন্তরা দাস। এই সভায় উপবিষ্ট আছেন আমাদের দলিত কন্যা বিধায়িকা, বিধানসভার কণ্ঠস্বর, যাকে বিধানসভায় দেখলে মুখ্যমন্ত্রী সবসময় অস্বস্তি ফিল করেন, আমাদের সভানেত্রী প্রিয় তাপসী মণ্ডল মহোদয়া। আমরা সবাই উপবিষ্ট হয়েছি এখানে, যাকে আমরা সংসদে পাঠাবো, যে কেন্দ্র থেকে সতীশ সামন্তর মতো সর্বাধিনায়ক 25 বছর এমপি ছিলেন, যে কেন্দ্র থেকে সুশীল ধারা মহোদয়ের মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তিনি এমপি হয়েছিলেন, যেখান থেকে অধ্যাপক সত্যগোপাল মিশ্রর মতো অত্যন্ত সজ্জন মানুষ এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিরা সাংসদ হয়েছিলেন, সেই জায়গা থেকে আমরা এবারে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে জেতানোর লক্ষ্যে এই গরমে দাবদাহে সমবেত হয়েছি। আমি এই চুরি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর, বেকার যুবক যুবতীদের আশার আলো, আমাদের প্রার্থী ভাবী সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে অনেক নেতৃত্ব আছেন। বিভাগের অনুপম মল্লিক, রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তপন বাবু, প্রদীপ দা, শ্যামল মাইতি, আমাদের অনেক নেতারা, তারা সবাই ঠিক করেছেন যে মহিলা মোর্চার কার্যক্রম, তাই নিচে বসবো। আমি ঢোকার আগে তাদের সবাইকে আমার সম্মান জানিয়ে উপরে এসেছি। সবচেয়ে খুশি হয়েছি আমি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতা শীতল দা, তিনি নিচে এসে তার অশক্ত শরীর নিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য এসেছেন। এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। মঞ্চে রাজ্য সহ সভানেত্রী অন্তরা ভট্টাচার্য মহোদয়া আছেন, রাজ্য সহ সভানেত্রী শ্রীমতী নমিতা নায়ক মহোদয়া আছেন, রাজ্য সম্পাদিকা মাননীয়া সুব্রা দাস এখানকার ভূমিকন্যা তিনি আছেন, রাজ্যের সদস্যা পুতুল রানী বেরা, শ্রাবণী দাস, বিভাগ কো কনভিনার রুবি মান্না, জেলা মহিলা মোর্চার ইনচার্জ সুস্মিতা সামন্ত, কো ইনচার্জ কাউন্সিলর জয়া দাস নায়ক এবং সম্পাদিকা মহিষী দলের ইনচার্জ শিল্পা মণ্ডল এবং জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা দাস সহ আমার সম্মানিত মঞ্চ, আমার বোন, আমার দিদিরা এবং পদ্মা মণ্ডল সন্দেশখালী থেকে 4 জন মা দিদি এসেছেন। যে পদ্মা মণ্ডল অত্যন্ত সাবলীল কণ্ঠে তার এবং মহিলাদের যন্ত্রণার কথা বলছিলেন, তার বাড়ির লোক প্রদীপ মণ্ডলকে খুন করেছিল এই শাহজাহান কোম্পানি, সেই শহীদ পরিবার, অত্যাচারিত রমণী, তাদেরকে শ্রদ্ধা জানাই। আমার প্রেস মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই। ঐতিহ্যবাহী রাষ্ট্রবাদী মহিষাদল রাজবাড়ির সমস্ত সদস্যদের কৃতজ্ঞতা জানাই। ছোলা বাড়ির এই ঐতিহ্যবাহী মাঠে আমাদেরকে তারা সভা করার জন্য অনুমতি দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর পুরো ব্যবস্থাপনায় যারা ছিলেন মহিষাদলের বিশিষ্ট নেতৃত্বরা, বিশ্বনাথ ব্যানার্জি থেকে, ভাই রামকৃষ্ণ থেকে, সোমনাথ থেকে, প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজি তিনি কিছুদিন আগে
8ই মার্চ আমাদের যে আন্তর্জাতিক নারী দিবস ছিল, তার আগে 6 তারিখে বারাসাতে, যেহেতু ওই দিন শিবরাত্রি ছিল, তাই মায়েরা মহাদেবের মাথায় জল ঢালার জন্য ব্যস্ত থাকবেন, তাদের শাস্ত্র এবং ধর্মকর্ম করবেন। তাই 6 তারিখে মোদিজি আমাদের মাতৃশক্তির সমাবেশ বারাসাতে করেছিলেন। তিনি আমাদের এই রাজ্য থেকে গোটা ভারতবর্ষের মাতৃশক্তিকে প্রণাম জানিয়েছেন, বন্দন করেছেন এবং তিনি কি কি করেছেন, আগামী 5 বছর আরো কি করতে চান সে কথা বলেছেন। অনেকে ভারতীয় জনতা পার্টিকে বলে হিন্দুদের দল, অনেকে বলে এ দল বিভাজন করে। ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতি করে না। আপনারা জানেন কিছুদিন আগে 5টা রাজ্যে ভোট হয়েছে। মিজোরামে ভোট হয়েছে, তেলেঙ্গানায় ভোট হয়েছে, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে ভোট হয়েছে। সেখানে আপনারা দেখেছেন ভোটের আগে কংগ্রেসের নেতা এবং মমতা ব্যানার্জিরা ওবিসি এবং কাস্ট সেন্সাসের জন্য আমাদের অর্থাৎ রাষ্ট্রবাদীদের মধ্যে বিভাজন আনার জন্য প্রচার করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কাস্ট সেন্সাস চাই। আপনারা দেখেছেন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে আমাদের বিপুল জয় হয়েছে। জয়ের দিন সন্ধ্যাবেলা ভারতীয় জনতা পার্টির হেডকোয়ার্টার দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে নরেন্দ্র মোদীজি ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে বলেছেন যে আমার কাছে কোনো জাত ধর্ম সম্প্রদায় নেই, আমি 4টে জাতি আছে মনে করি ভারতে, তার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। কি সেই জাতি? 1 নম্বর হলো নারী জাতি, 2 নম্বর হলো যুব জাতি, 3 নম্বর হলো কৃষক জাতি, 4 নম্বর হলো দরিদ্র জাতি। এই 4টি জাতির জন্য আমি কাজ করতে চাই। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে যেহেতু তিনি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, তার মাই ছিল তার কাছে আরাধ্য দেবী, সেই মায়ের কষ্ট তিনি দেখেছেন বলে তার যত স্কিম, মূল স্কিম সবই মহিলাদের কেন্দ্রিক। 1 নম্বর, তিনি এসে স্বচ্ছ ভারত অভিযানে দেশে 14 কোটি শৌচালয় বানিয়েছেন, তার নাম দিয়েছেন ইজ্জত ঘর। আপনি মা দিদি বোনেদের বলুন, একটা বাড়িতে শৌচালয় না থাকলে সবচেয়ে বেশি লজ্জিত, অপমানিত এবং প্রত্যেক দিনের কষ্ট ভোগ করেন সবচেয়ে বেশি মহিলারা। মোদিজি 14 কোটি ইজ্জত ঘর বানিয়েছেন। এই বাংলায় আজকে যারা টাকা নেই, টাকা চাই চিৎকার করে বেড়াচ্ছেন, কেন্দ্র টাকা দিচ্ছে না। এই চোর মমতা তার সরকারকে 72 লক্ষ ইজ্জত ঘরের টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে, 12,000 টাকা করে মাথা পিছু শৌচালয় নির্মাণের জন্য। পাননি আপনারা? কারণ তৃণমূল ওটাও খেয়ে ফেলেছে, চোর তৃণমূল। আপনারা দ্বিতীয় যদি কর্মসূচি দেখেন, উজালা গ্যাস, উজালা 1, উজালা 2, আমাদের রাজ্যে তো উজালা 3 করতে পারেনি। গ্যাসের প্রয়োজন সবচেয়ে বেশি কাদের হয়? মায়েদের, দিদিদের। আপনারা রান্না করেন, আমরা খাই, তাই তো? আজকে মোদিজি 10 কোটির বেশি মহিলাদেরকে বিনামূল্যে স্টোভ, বিনামূল্যে গ্যাসের কানেকশন এবং প্রথম 12 মাস 12টি সিলিন্ডার ফ্রি। পরবর্তীকালে যে গ্যাস আজকে 813 টাকা করে বাজারে পাওয়া যায়, আপনারা সেই গ্যাস 513 টাকা করে পান। ভারতীয় জনতা পার্টির সরকার উজালার গ্রাহকদেরকে সাবসিডি দিয়েছে। তৃতীয় যদি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, মোদিজি 4 কোটি আবাস যোজনার বাড়ি তৈরি করেছেন। পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম বেরিয়েছে, ফর্ম নিয়ে ঘুরছে, দেখবেন প্রেসের নাম নেই। এই চিটিংবাজ আই প্যাকেট ছেলেগুলো যা নাম্বার দিয়ে যাচ্ছে পরে সুইচ অফ করবে, পাবেন না। 4 জুনের পরে এই নাম্বার সব সুইচ অফ হয়ে যাবে। এই চিটারগুলোকে আমি জানি, আমি তৃণমূল করতাম। খড়গপুর উপনির্বাচনে
এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যতজনকে নাম্বার দিয়ে এসেছিল খড়গপুরে, কার ক্লাব ঘর বানিয়ে দেবে, কার মন্দির বানিয়ে দেবে, কার পুকুর ঘাট বানিয়ে দেবে, কাকে চাকরি দেবে, পরে ভোটের পরে সব সুইচ অফ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওই চিটারগুলোকে, তোমাদের ফোন করে লোক পাও না কেন, তুমি পাড়ায় গিয়ে নাম্বার দিয়ে এসছো? বলছে ওটা আমাদের সিস্টেম, আমরা নাম্বার চেঞ্জ করে ফেলেছি। এই চিটিংবাজগুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে সই করে দেন, আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল, কবে পাবেন টাকা? ডিসেম্বর মাসে। ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দেব, থাকবেই না, এই ভোটের পরেই থাকবে না। আমার কথা না, নরেন্দ্র মোদীজির কথা। জলপাইগুড়ির ধূপগুড়িতে তিনি বলে গেছেন যে অর্ধেক চোরকে ঢুকিয়েছি তৃণমূলের, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেব। মাপলার তো গেছে, এবার তো হাওয়াই চটির পালা, তাই তো? অতএব হবে না, এই মিথ্যার মধ্যে চিটিংবাজদের মধ্যে পড়বেন না। ফর্ম সই করতে এলে বলবেন মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন, মমতা ব্যানার্জি 45,000 কোটি টাকা নিয়েছেন। গত 9 বছরে আগে 40 লক্ষ বাড়ি কে কে পেয়ে